আগের ম্যাচেই বলেছিলাম যে গ্রেগ স্টুয়ার্টের থাকা এবং গ্রেগ স্টুয়ার্টের না থাকার মধ্যে মোহনবাগানের খেলার পার্থক্য এইটা আর এইটা। গ্রেগ স্টুয়ার্ট থাকলে এত দূর যেত মোহনবাগানের পারফরমেন্স, গ্রেগ স্টুয়ার্ট না থাকলে এখানে। তো এই যে পজিশনটায় না মোহনবাগান ম্যাচ জিতে যাচ্ছিল। কেরালার ম্যাচের সময় আমি বলেছিলাম যে মোহনবাগানের যে এই খেলাটা, যে খেলাটা দেখছি সেরকম যে একটা ডমিনেটিং ফুটবল কিন্তু মোহনবাগান খেলছে না যখন গ্রেগ স্টুয়ার্ট ছিল। কারণ ব্যাপারটা হচ্ছে কি, মোহনবাগান যখন গ্রেগ স্টুয়ার্টকে ছাড়া খেলছে, যে টিমগুলো লিস্টন ক্লোস এবং মনবীরকে ধরতে পারছে না সেই সব টিমের ক্ষেত্রে মোহনবাগান ডমিনেটিং ফুটবল খেলছে। কারণ লিস্টন এবং মনবীরকে যদি আটকাতে না পারে তাহলে উইং দিয়ে তোমার খেলাটা শেষ করে দিচ্ছে। বাট যে টিমগুলো লিস্টন আর মনবীরকে পুরোপুরি আটকানোর প্ল্যান করেছে বা করবে এরপরে, সেই সব টিমের ক্ষেত্রে কিন্তু মোহনবাগান অসুবিধা হচ্ছে এবং হবেও। তার কারণ দেখুন, লিস্টন এবং মনবীর যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, স্পিডি উইঙ্গার, তারা প্লেয়ারকে বিট করবে, সেখান থেকে মোহনবাগানে খেলা হচ্ছে। বাট যখন গ্রেগ স্টুয়ার্টের মতন একটা ক্রিয়েটিভ প্লে মেকার আছে, তার মানে তোমার যে ডিফেন্স, মানে অপোনেন্টের যে ডিফেন্ডার, কোচ কি করবে, তোমাকে না লিস্টনের ওপরে ভেরিয়ে দেবে না মানবীর ওপরে ভেরিয়ে দেবে, দুটো তোমার উইংকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু তুমি যদি তোমার মাঝমাঠে যদি একটা অপোনেন্টে গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার থাকে, তখন তাকে নিতে গেলে তোমার ফরওয়ার্ড মানে ম্যাকলারেন ফাঁকা হচ্ছে, তুমি ম্যাকলারেন তখন গোল করে দিতে পারো বা গ্রেগ স্টুয়ার্ট নিজের দক্ষতায় গোল করতে পারে। যেহেতু গ্রেগ স্টুয়ার্ট নেই, সেহেতু ওই জায়গাটায় ক্রিয়েটিভিটির অভাব। ম্যানোলো মার্কেস কি করলো, শুধুমাত্র লিস্টনকে ব্লক করলো, মানবীরকে ব্লক করলো, 2-1 করে দিল, ব্যাস খেলা শেষ। মোহনবাগানের মাঝমাঠে কোনো ক্রিয়েটিভিটি নেই, মোহনবাগানের মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার নেই, মোহনবাগানের মাঝমাঠে পেট্রোডস সেই ফর্মে নেই। সেটাই কিন্তু হলো। কেরালার ম্যাচেও কিন্তু মোহনবাগান হারতে গিয়েছিল, মোহনবাগানের খেলা কিন্তু সেরকম ডমিনেটিং ফুটবল হয়নি। সে আলাদা কথা, সে জিতে গেছিল লাস্ট 10 মিনিটে গোলের, বাট খেলা কিন্তু ভালো হয়নি। আমি সেই ম্যাচেও বলেছিলাম এবং আজকের ম্যাচে আমি জানতাম যে যেভাবে মোহনবাগান এগোচ্ছিল, যেভাবে মোহনবাগানের পারফরমেন্স যাচ্ছিল, একটা ম্যাচ তো হারতেই হতো। ভালো কথা, সেটা গোয়ার মাঠে হেরেছে, গোয়ার ঘরের মাঠে হেরেছে, গোয়ার বিরুদ্ধে হেরেছে। এবারে মলিনার কাছে একটা, মানে মলিনা বসবে এবং ভাববে যে আমাকে কি প্ল্যান করা যেতে পারে। তার কারণ কি, ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ওয়ান প্লেয়ার ওরিয়েন্টেড টিম নয়, শুধু গ্রেগ স্টুয়ার্ট ভিত্তিক টিম নয়। মোহনবাগান এত কোটি টাকা দিয়ে প্লেয়ার সাইন করেছে বিভিন্ন, মানে মোহনবাগান টিমের ন্যাশনাল টিমের প্রায় প্রতিটা প্লেয়ার আছে, মানে মোহনবাগানের টিমে যে ন্যাশনাল টিমের প্লেয়ার আছে সেটা দিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল টিম হয়ে যাবে। তো সেক্ষেত্রে মানে মোহনবাগান এত প্লেয়ার নিয়েছে, তাহলে সেক্ষেত্রে শুধু গ্রেগ স্টুয়ার্ট নেই বলে আমি ভালো খেলতে পারছি না এটা বলা যায় না। এটা আমরাও সমর্থকেরাও চাই না যে একটা প্লেয়ারের ভরসায় থাকুক। বাট কিছু কিছু জিনিস কিন্তু চোখে পড়ছে, যেটা পড়ছিল আগের ম্যাচও, এই ম্যাচেও পড়েছে। যেখানে আমি বলেছিলাম যে সুভাশিস বোস এবং আশিস রায়ের অফ হয়ে যাওয়া। দেখুন, আশিস রায় আমি প্রথমে বলেছিলাম যে মোহনবাগানের মানে এতগুলো প্লেয়ার তো সব ভালো কোয়ালিটির প্লেয়ার, তার মধ্যে একটু উইক লিঙ্ক হচ্ছে আশিস রায়। আশিস রায়ের বল ডেলিভারি খুব খারাপ, বিশেষ করে যখন লং বল মানে ক্রস বাড়ানোর ক্ষেত্রে আশিস রায়ের বল ডেলিভারি খুবই খারাপ, মানে পুরো অজস্র মিস পাস করে, ডিফেন্সের দিক থেকেও ঠিকভাবে নামতে পারে না। সেক্ষেত্রে এই রাইট ব্যাগের একটা অপশানটা মোহনবাগানকে কিন্তু ভাবাবে। মোহনবাগান কি 3 ডিফেন্সে যেতে পারে সেটাও কিন্তু মলিনা ভাববে। কারণ মলিনা কি করছে, যখনই হারছে মোহনবাগান তখনই কিন্তু মলিনা 3 ডিফেন্সে যাচ্ছে। তার মানে মলিনার এখনও বিশ্বাস যে আমি 3 ডিফেন্সেই গোল করতে পারি। তাহলে আশিস রায়কে অফই করে দাও, মোহনবাগান 3 ডিফেন্সে চলে যাক, তাহলে হয়তো বেটার রেজাল্ট করবে। বা আশিস রায়কে অফ করে দিবেন্দুকে নামানো হোক, তাহলে হয়তো মোহনবাগান বেটার রেজাল্ট করবে। কারণ যখন অপোনেন্টের টিম তোমাকে লিস্টন আর মানবীরকে আটকাবে, তখন তোমার মেন দায়িত্ব থাকবে নয় সুভাশিস বোসের দিকে সুভাশিস বোসকে এগিয়ে নিয়ে যাওয়া, নয় আশিস রায়কে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ দুটো প্লেয়ারকে ব্লক করাটা কঠিন হবে। কারণ দুটো প্লেয়ার একটা প্লেয়ারকে ব্লক করছে, মানে মনবীরকে ব্লক করছে বা লিস্টনকে ব্লক করছে। তখন তোমার কাজ হবে, মানে সুভাশিস এবং আশিস রায়ের কাজ হবে এগিয়ে নিয়ে যাওয়া, খেলাটাকে তারা বিল্ড আপ করা। সেটা কিন্তু হচ্ছে না, আমি বারবার বলছি। এবং বল ডেলিভারি খুবই খারাপ মাঝ মাঠে। সাহাল যথেষ্ট বড় মাপের প্লেয়ার, ভারতের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ক্রিয়েটিভিটি আছে প্লেয়ারটার মধ্যে, বাট সেই যে একটা নিখুঁত পাস, যে একটা ডিফেন্স সেরা পাস বা ড্রিবিল করে 1-2জনকে অনায়াসে কেটে নিয়ে বেরিয়ে যাওয়া, সাহালের মধ্যে কিন্তু এইটা একটু অভাব দেখা যাচ্ছে। থাপাও ফর্মে নেই। তো এক্ষেত্রে মোহনবাগানের মাঝমাঠে একটা অবশ্যই প্লেয়ার দরকার গ্রেগ স্টুয়ার্ট। এবং সবথেকে বড় চিন্তার কারণ হয়ে যাচ্ছে সেটা অবশ্যই ডিমি পেট্রোডসের ফর্ম নিয়ে মোহনবাগানের চিন্তা ছিল একদম সিজনের শুরু থেকে। গোলে আজকে হয়তো পেট্রোডস পেনাল্টিতে গোল করেছে, আনও করেছে, বাট পেট্রোডসের খেলা কিন্তু আমার ভালো লাগছে না। কারণ পেট্রোডসের থেকে আমরা বেশি কিছু আশা করি। পেট্রোডস আগের বারে যে খেলাটা খেলেছে, একা ম্যাচ জিতিয়ে নিয়ে যেত, সেই পেট্রোডস কিন্তু কেন এই ফর্মে পেট্রোডস আছে আমি কিন্তু বুঝতে পারছি না। মানে কি প্রবলেম, আজকে দেখলাম চোট পেয়ে গেছে পেট্রোডস, বাট
সেটা হয়তো গুরুতর নয়, বাট পেট্রোনাসের ফর্ম কিন্তু চিন্তার কারণ। এবং জেমি ম্যাকলারেন যে ক্যালিবার প্লেয়ার, যে এ লিগের হাইয়েস্ট গোল স্কোরার, 5 বারের গোল্ডেন বুট উইনার, সেই প্লেয়ার থেকে আমরা এরকম সাধারণ পারফরমেন্স আশা করি না। যদি তুমি 4টে গোল করো, তুমি যদি ম্যাচ যেতে না পারো, তাহলে আমি অন্যান্য কোনো প্লেয়ার কিন্তু নিয়ে নিতে পারতাম। আমি কেন তোমাকে সাইন করালাম? তাহলে তোমাকে এগোতে হবে। গ্রেগ স্টুয়ার্ট নেই, ভুলে যাও, চলবে না। অনেকেই বলবে যে ওকে বল বাড়াচ্ছে কি, এই গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন কিন্তু অনেক সুযোগ পেয়েছে। আপনারা দেখুন এই ম্যাচে অনেকগুলো সুযোগ পেয়েছে, এমনকি একটা কর্নার থেকেও লাস্টে ভেসে আসা বল কিন্তু সেই সুযোগটা পেয়েছে জেমি ম্যাকলারেন কিন্তু কাজে লাগাতে পারিনি। তো এই জিনিসগুলো অবশ্যই মোহনবাগানকে দেখতে হবে। যদি ম্যাচের ব্যাপারে বলি, তাহলে গোয়া, ম্যানোলো মার্কেস কেন ইন্ডিয়ার কোচ, সেটা কিন্তু ম্যানোলো মার্কেস প্রমাণ করলো। দেখুন গোয়া ম্যানোলো মার্কেসের কাছে কিন্তু অস্ত্র ছিল বিদেশি অস্ত্র, তারা কিন্তু নামায়নি। সে কিন্তু ইন্ডিয়ান লাইন আপের উপরেই গেছে, ইন্ডিয়ান অ্যাটাকিং লাইন আপের উপরেই গেছে। ব্রাইসন ফার্নান্ডেস এবং ওইদিকে জাসির, দুটো উইঙ্গারকে কাজে লাগিয়েছে এবং ব্রাইসন দুটো গোল করেছে। একটা ইন্ডিয়ান প্লেয়ার দুটো গোল করেছে। আমি হয়তো মোহনবাগানের ফ্যান হতে পারি, আমি হয়তো কলকাতা ফুটবলের ফ্যান হতে পারি, আমি হয়তো ইস্ট বেঙ্গলের খেলা ভালো লাগতে পারে, বাট ইন্ডিয়ান প্লেয়ার গোল করলে অবশ্যই সেটা আমার টিমের বিরুদ্ধেও হোক, সেটা কিন্তু অবশ্যই তারিফ করতে হয়। ব্রাইসন যে গোলটা করেছে অনবদ্য, প্রথম গোলটাতে কিছুটা আনফর্চুনেট ডিফ্লেকশনের গোল হয়েছে, বাট সেকেন্ড গোলটার ক্ষেত্রে যে বোরহার বল বাড়ানো, আপনারা প্রিভিউ চেক করতে পারেন। আমি বলেছিলাম যে দুটো প্লেয়ারকে নিয়ে ভয়, একটা হচ্ছে সাদিকু, বা সাদিকু তো আমাদের ওই খেলে দিয়েছিল, হ্যান্ডবল করে দিয়েছিল, বাট বোরহার কথা আমি বলেছিলাম। বোরহার যে ডেলিভারিগুলোকে আটকাতে হবে, একদম পারফেক্ট ডেলিভারি, সেই জায়গাটা বলটাকে মিট করেছে ব্রাইসন, অনবদ্য গোল। তারপরে তো পেট্রোনাসের একটা পেনাল্টি ছিল, 1-1 করে দিয়েছিল, বাট আনফর্চুনেট মোহনবাগান কিন্তু আজকে মোহনবাগানকে দেখে মনেই হয়নি মোহনবাগান এই ম্যাচটা জিততে পারে। আমি যে খেলাটা দেখছিলাম একদমই মনে হয়নি। যে অন্য সময় মনে হয় যে হয়তো কেরালায় ভেবেছিলাম যে মোহনবাগান ম্যাচটা ড্র করতে পারে বা জিততেও পারে, কারণ আজকের খেলায় মোহনবাগানের খেলায় কোনো স্পার্ক ছিল না। মাত্র 13টা শট মেরেছে, 3টে শট অন টার্গেট, মানে প্যাথেটিক ফুটবল মোহনবাগানের তরফ থেকে। তো মোহনবাগান কি চেঞ্জেস করতে পারে? আর একটা জিনিস আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে মলিনার এত লেট সাবস্টিটিউশন। আমরা দেখেছি আশিক কুরুনিয়ান নামার পরে কি হয়েছে। আশিক কুরুনিয়ান কেন প্রথম একদম সেকেন্ড হাফ থেকে নয়, লিস্টন যখন একদম লিস্টনকে আটকে দিচ্ছে, প্রথম হাফে লিস্টন পুরোপুরি ফ্লপ, তাহলে কেন সেকেন্ড হাফের শুরু থেকে আশিক কুরুনিয়ান নয়? এই প্রশ্নটার জবাব কিন্তু মলিনাকে দিতে হবে। যাই হোক, ম্যাচ হারাটা স্বাভাবিক ব্যাপার, এত বড় একটা টুর্নামেন্ট হারতেই পারে কোনো না কোনো ম্যাচ। 12 ম্যাচে আপাতত 26 পয়েন্টই আছে মোহনবাগান, গ্রুপ টপ করছে, বাট যেন এটা এই রোগটা যেন না ছড়িয়ে পড়ে, মানে প্রত্যেক কটা ম্যাচ যেন না হয়, বা পরবর্তী ম্যাচ যেন না হয়। পরবর্তী ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে, পাঞ্জাবের ঘরের মাঠে, আশাবাদী আমি। তো দেখা যাক কী হয়। পাঞ্জাব ভালো টিম, বাট পাঞ্জাবকে হারানোটা ঘরের মাঠে সম্ভব। তো সেক্ষেত্রে দেখা যাক পরের ম্যাচে কী হয়, বাট আজকের ম্যাচটা হতাশাজনক। আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।